الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আবার বাগান মাদ্রাসার কর্তৃক আয়োজিত অধ্যক্ষর সেমিনারের সম্মানিত সভাপতি মাওলানা কারি আবু সাইদ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক মণ্ডলী অধ্যক্ষর সেমিনারের সম্মানিত সভাপতি মাওলানা কারি আবু সাইদ সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক মণ্ডলী ও মেহমান বিন্দু ও আমার স্নেহভাজন ইলমে নবীর পিপাসু ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মুজিজা শব্দের অর্থ অক্ষমকারী। ইসলামের পরিভাষায় মুজিজা শব্দের অর্থ মুজিজা হলো সাধারণ অভ্যাসের বিপরীতে এমন বিষয় যা আল্লাহ তাআলা নবীর হাতে প্রকাশ করে থাকেন। এর মাধ্যমে তিনি নবীর সততা ও তার রিসালাতের বিশুদ্ধতা প্রমাণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 40 বছরে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত থেকে নানা ধরনের অলৌকিক শক্তি প্রকাশ পায়। তবে এসব মুজিজার মাঝে পবিত্র কোরআন হলো রাসূলের শ্রেষ্ঠ ও অনন্য মুজিজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে কোনো না কোনো অতুলনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যার উপর ঈমান আনা হয়েছে কিংবা লোকেরা তার উপর ঈমান এনেছে। আর আমাকে দেওয়া হয়েছে যা আল্লাহ তাআলা আমার উপর অবতীর্ণ করেছেন। সুতরাং আমি আশা করি যে কিয়ামতের দিন আমার অনুসারীদের সংখ্যা তাদের সবার চেয়ে বেশি হবে। বুখারী। আবু হুরায়রা কোরআন রাসূলের অনন্য মুজিজা। প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দেখানোর সামর্থ্য দিয়েছেন। প্রতিটি মুজিজা ছিল আশ্চর্যজনক ও সাময়িক, কিন্তু কোরআন কোন সাময়িক মুজিজা নয়। কোরআন কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা মুজিজা প্রেরণ করেছেন। আল্লাহ দেওয়া মুজিজার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। তোমরা পৃথিবীতে সকল মানবকে শেষ করে দিতে যদি করো, তোমরা সকল মানব মিলে কোরআনের মতো দ্বিতীয় একটি গ্রন্থ এনে দাও, কিন্তু কোরআনের এই চ্যালেঞ্জকে কেউ গ্রহণ করতে পারেনি। কোন মানব কোরআনের সমতুল্য একটি গ্রন্থ এনে দেখাতে পারেনি। এর থেকে বোঝা গেল কোরআন হলো শ্রেষ্ঠ মুজিজা। এভাবে মুসা আলাইহিস সালামের উপর মুজিজা স্বরূপ লাঠি প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীগণকে মুজিজা দান করেছেন। উদ্দেশ্য হলো তার এর মাধ্যমে তিনি নবীর সততা ও তার রিসালাতের বিশুদ্ধতা প্রমাণ করা। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।